তো ভিডিও করার উদ্দেশ্য হলো দেখানো নয়, মানে আপনি যাতে আপনারও আগ্রহ জন্মায় কাজ করার জন্য, শারীরিক পরিশ্রম করার জন্য। আমি তো সময় সুযোগ পেলেই কাজগুলো করি, শারীরিক পরিশ্রম করি, এতে আপনি অনেক দিন সুস্থ থাকবেন। বন্ধুগণ, আজকের যে মানে ছোট্ট যে ক্লিপটা হবে, অ্যাকচুয়ালি আমি কাজের ভিডিওগুলোকে দেখাতে পছন্দ করি না, তবুও আমি মানে নিজেকে ফিট রাখার জন্য মাঝে মাঝে একটু অল্প স্বল্প কাজ করি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে একটু ধার করব, এটাকে ধার করার পর গতকালকেও কিছুটা মানে খড়ি ফাড়লাম, আমি গতকালকেও কিছুটা খড়ি ফাড়লাম, তো আজকেও কিছুটা ফাড়বো। তো এটা আমি মাঝে মাঝেই করে থাকি, মানে নিজেকে ফিট রাখতে গেলে পরে এই কাজগুলোকে করতে হবে। কারণ আপনি যদি অল্প স্বল্প কায়িক পরিশ্রম করেন তাহলে অনেক দিন সুস্থ থাকবেন, এটাই হলো বিষয়। তো रायजोफोर माने गावखौहाय फिट दोननांगौब्ला एसे एनै खामानि मावनांगौ। तो जदिव आं बराबर खामानिनि भिडिअफोरखौहाय दिन्थिनो आं मोजां मोना, नाथाय खायसे खायसे मानसिफ्रा नायनो लुबैयोखान दिनैहाय बेखौ आं भिडिअखौ खालामना जानायसै। तो नोंथाङा लोगोसे थादो आरो बेबायदि कमेन्ट हरनाङा जे मानथो बर'नि बिसा मानथो हारसानि रायो होननानै। खारन आं जेब्ला बानायो ब्लगफोरखौहाय आंने बैनिबो थाखाय आं बानायो जाहाथे बैबो बुझियो। तो नोंथाङा आखानो बिदि कमेन्ट हरनो नाङा। এগুলো গতকালকে ফাড়া হয়েছিল, এগুলো গতকালকে ফাড়া হয়েছে, তো আজকেও কিছুটা বাকি রয়েছে। এগুলো গতকালকে প্রায় ঘন্টা খানেক আমি ঘাম ঝরালাম, গতকালকে ঘন্টা খানেক আমি ঘাম ঝরালাম, আজকে যদিও অল্পই আছে। এই হলো লাকড়ি, এটা হলো লাকড়ি, এটাকে আমি এখন ফাড়বো এবং এগুলো খুব সাবধানে করতে হবে এই কাজগুলোকে, না হলে অনেক সময় রিটার্ন হয়ে নিজের কাছেই ফিরে আসে, অনেক সময় রিটার্ন হয়ে নিজের কাছেই ফিরে আসে। এর জন্য খুব সাবধানে সাবধানে করতে হবে। নিজেকে ফিট রাখতে গেলে এই কাজগুলোও করতে হবে, তবে খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। এবং এটা যেহেতু মানে কাঁচা অবস্থায় থাকলে পরে ভালো হতো, প্রায় শুকে গেছে, মানে শুকে গেলে লাকড়ি আরও কষ্ট বেশি ফাড়তে, যেহেতু এটা প্রায় শুকেই গেছে, মানে এর জন্য পরিশ্রমটা বেশি হয়ে গেছে, নাহলে এটা আধা ঘন্টার কাজ ছিল, সময়টা বেশি লাগছে আর কি। এবং যে লাকড়িটা ফাড়ছি এটা কিন্তু খুব শক্ত, এটা খুব শক্ত, কারণ এটা হচ্ছে চিকরাশি, শুকিয়ে গেলে দারুণ শক্ত, চিকরাশি কাঠ, চিকরাশি কাঠ শুকিয়ে গেলে দারুণ শক্ত। এটা ভিজা অবস্থায় মানে কাজটা করলে পরে অনেক ইজি হতো আর কি। যাই হোক, সময়টা পাইনি, মানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এদিক সেদিক মানে ছিটকে চলে যাচ্ছে, এর জন্য খুব সাবধানে। একবার আমার কপালে লেগেছিল, মানে রিটার্ন হয়ে এসে কপালে লেগেছিল আমার, এই জন্য লাকড়ি ফাড়ার সময় খুব সাবধানে কাজটা করতে হয়। এবং এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছের ডাল, এটাও খুব শুকিয়ে গেছে প্রায়, মানে এটাও খুব শক্ত হবে। কাঁচা অবস্থায় এগুলো খুব ইজি হতো, এখন খুব কষ্টকর হবে এটা ফাড়তে। এমনিতেই পেয়ারা গাছ প্রচণ্ড শক্ত, যাক একটু ইজিলি হয়ে গেছে, ইজিলি দুই ভাগ হয়ে গেছে। তো ভিডিও করার উদ্দেশ্য হলো দেখানো নয়, মানে আপনি যাতে আপনারও আগ্রহ জন্মায় কাজ করার জন্য, শারীরিক পরিশ্রম করার জন্য। আমি তো সময় সুযোগ পেলেই কাজগুলো করি, শারীরিক পরিশ্রম করি, এতে আপনি অনেক দিন সুস্থ থাকবেন। তো বন্ধুগণ, মাফ করবেন,
আর বেশি আমি ভিডিওটা দেখাবো না, কারণ একটা রিস্ক হয়ে গেছে। এই লাকড়ি যদি ছিটকে গিয়ে মোবাইলে লাগে তাহলে আমার মানে দামি মোবাইল শেষ। এই জন্য আমি শেষ অবধি আর দেখাবো না শেষ অবধি। শেষে এটাই বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল্প স্বল্প কায়িক পরিশ্রম করবেন, এতে দীর্ঘদিন আপনি সুস্থ থাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।